যোগফল ও গুণফলের রূপান্তরের আজ সেকেন্ড ক্লাস, মানে হচ্ছে পার্ট 2। আমরা প্রথম ক্লাসে শুধুমাত্র ফর্মুলা আর হচ্ছে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করা হয়েছিল। আজকে সংক্ষিপ্তর অঙ্কগুলো করব। তার যে প্রথম অঙ্কটা যেটা আছে, এইটা সমান 0 প্রুফ করতে বলা আছে। তাহলে আমরা অঙ্কটা তুলে নেব। সলিউশন: সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। আমরা সাইন আলফা ফেলে রাখবো, আর এইটাকে সাইন সি আর সাইন ডির ফর্মুলা। সাইন সি প্লাস সাইন ডি থাকলে কি হয়? সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2। এটাকে আমরা সি ধরবো মনে মনে, আর এটাকে ডি মনে মনে ধরবো, দিয়ে অ্যাপ্লাই করব। 2 সাইন 120 প্লাস সি হলো প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 সমান সাইন আলফা প্লাস 2 সাইন, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 360 বাই 2 মানে 180 প্লাস 2 আলফা বাই 2 মানে আলফা। এবারে যেটা ইন্টু কস, এটা কত হচ্ছে? আলফা কেটে যাচ্ছে, মাইনাস 60 ডিগ্রি সমান সাইন আলফা প্লাস 2 ইন্টু মাইনাস সাইন আলফা হচ্ছে। কারণ কি না, সাইন এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, আর 90-র সঙ্গে 2 গুণ আছে, এটা মানে হচ্ছে কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে এটা হচ্ছে 2 কেটে যাচ্ছে, আর এটা হচ্ছে সাইন আলফা প্লাস মাইনাস সাইন আলফা সমান 0 হচ্ছে। এবারে যে অঙ্কটা আমরা করব, তাহলে প্রুফ হয়ে গেল এটা। এবারে যেটা করব 2-এর দাগের, বলেছে সাইন 5x ইন্টু কস 2x প্লাস কস 6x ইন্টু সাইন 3x সমান সাইন 8x ইন্টু কস x। এটা প্রুফ করতে বলেছে, তাহলে সলিউশন যেটা করব, অঙ্কটা তুলব, cos 6x ইন্টু সাইন 3x। আমাদের যে সূত্রগুলো ছিল 2 সাইনে কস বি, তাহলে এখানে 2 একটা গুণ নেই, ওই জন্য কী করব, আমরা হাফ নিয়ে আগে একটা 2 গুণ করব, cos 2x 2 cos 6x ইন্টু সাইন 3x। এবির সূত্রে কোনো বাই 2 ছিল না, যেমন সিডির সূত্রে সি প্লাস ডি বাই 2 হয়। সাইন কসের 2 সাইন কস মানে কি হয়? সাইন আর সাইনের যোগফল, মানে সাইন এ প্লাস বি প্লাস সাইন
এ মাইনাস বি, এটা হলো একটা। আবার পরেরটা, এটার জন্য কস প্রথম থাকলে কি হয়, সাইনের বিয়োগ, এটাই শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে, মানে কি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ক্লোজড সমান হাফ, এটা কত হচ্ছে সাইন 7x প্লাস সাইন 3x, এটা কত হচ্ছে প্লাস সাইন 9x মাইনাস সাইন 3x। তাহলে এটা কেটে যাচ্ছে, যেটা পড়ে আছে এইটাকে আর এটাকে সাইন সি আর সাইন ডি সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে কত হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 সমান হাফ 2 ইন্টু এটা কত হচ্ছে সাইন 9 বাই 2 মানে 8x ইন্টু কস মাইনাস 2x বাই 2, এটা মাইনাস আসতো কিন্তু কস মাইনাস এক্স মানে প্লাস এক্স হয়, যাই হোক। তাহলে এই 2 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে সাইন 8x ইন্টু কস এক্স হয়ে গেল। এবারে যেটা আছে 3-এর দাগেরটা, এটা তোমরা আমি হিন্টস দিচ্ছি, ঘরে করে নেবে। 3-এর দাগে কি করবে না, যেটা সেক দিয়ে আছে ওটাকে কস করে নেবে, মানে 1/1 কস π/4 প্লাস থিটা ইন্টু কস π/4 মাইনাস থিটা, এটা করবে। দিয়ে উপর নিচে একটা 2 গুণ করবে, 2 cos π/4 প্লাস থিটা ইন্টু কস π/4 মাইনাস থিটা। তাহলে এটা কি হলো না, এটা 2 cos-এ cos b সূত্র, এটা কি হলো 2 cos-এ cos b সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে 2 cos-এ cos b সূত্র অ্যাপ্লাই হলে অঙ্কটা হয়ে যাবে। টু cos-এ cos b সূত্র অ্যাপ্লাই হবে, বাকিটা এটা ক্যালকুলেশন করবে, তাহলে উত্তর হয়ে যাবে। এরপরে যেটা হবে, এরপরে 2-এর দাগে, 2-এর দাগে তোমরা দেখো সব অঙ্ক এখানে করতেও পারো, আবার আমি যেগুলো করে দিচ্ছি সেগুলো অবশ্যই করবে, বাকি করতে পারো, আবার করতে পারো, ঠিক আছে। যেগুলো করছি সেগুলো যেন অবশ্যই পারো, অবশ্যই যেন মনে থাকে এবং করতে পারো। এখানে অনেক অঙ্ক আছে, কারণ সেখান থেকে অনেক অড অঙ্ক, মানে যেগুলো ভালো অঙ্ক সেগুলো করব, বাকিগুলো কিন্তু অতটা কিন্তু গুরুত্ব দিয়ে করা দরকার নেই, কারণ অনেক অঙ্ক তোমাকে মনে রাখতে হবে। 3টা কস 60 ডিগ্রি প্লাস এ প্লাস কস 60 ডিগ্রি মাইনাস এ মাইনাস কস থিটা সমান 0 প্রুফ করতে বলেছে। দেখো আমাকে প্রুফ করতে বলেছে সমান 0, এখানে মাইনাস কস থিটা আছে, তার মানে এই দুটো ক্যালকুলেশান করলে আমার কস থিটা আসবে, দিলে কস থিটা মাইনাস কস থিটা 0 হবে। তাহলে আমাদের যেটা সলিউশনটা, অঙ্কটা তুলে নেব প্রথমে, কস 60 ডিগ্রি প্লাস এ প্লাস কস 60 ডিগ্রি মাইনাস এ মাইনাস কস থিটা। তাহলে এটা কস সি প্লাস কস ডি সূত্র কী হয়, এই দুটো প্রথমটা 2 কস সি প্লাস ডি বাই 2, এগুলো আমি পরে ডাইরেক্ট করব,
তোমাদের বোঝার সুবিধার জন্য করে দিচ্ছি, ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, মাইনাস কস থিটা তো আছেই, মাইনাস কস থিটা, এই যে মাইনাস কস থিটা এটা আছে, এই দুটোর প্রথম দুটোর সূত্র আমরা অ্যাপ্লাই করেছি, কস সি প্লাস কস ডি। তাহলে কত হচ্ছে, টু কস, এটা হচ্ছে 120/2 মানে কস 60 ডিগ্রি, ইন্টু এটা কত কস এ, কস এ, ওটা থিটা নয়, এটা কস এ আছে, কস এ আছে, কারণ এগুলো এ দিয়ে আছে না, মাইনাস কস এ সমান 2 ইন্টু কস 60 ডিগ্রি ভ্যালু হাফ ইন্টু কস এ মাইনাস কস এ, তাহলে সমান 2টা কেটে গেলে 0, প্রুভড হয়ে গেল। নেক্সট যেটা আছে আমার, তোমরা 4-এরটা আইভিটা সেম হোম টাস্ক করবে, হোমওয়ার্ক। আর হচ্ছে তারপরে চলে এসো 3-এর দাগে, 3-এর দাগে যেটা করবে, কোনটা 3-এর দাগে 3 করবে, বাকি দেখো 1, 2 এগুলো সিডির সূত্র লাগিয়ে পারবে তোমরা, দু সাইড লেফট সাইড রাইট সাইড, হ্যাঁ 3-এর দাগের 1, 2 কথা বলছি, লেফট সাইড রাইট সাইড ক্যালকুলেশন করলে কিন্তু পেরে যাবে। তো 3-এরটা কস 3π/13 প্লাস কস 5π/13 মাইনাস 2 কস 9π/13 ইন্টু কস 12π/13 সমান 0 প্রুভ করতে বলেছে। তো সলিউশন, কস 3π/13 প্লাস কস 5π/13 মাইনাস 2 কস 9π/13 ইন্টু কস 12π/13। আমরা এটা কী করব, এই দুটোকে কস সি প্লাস কস ডি সূত্র অ্যাপ্লাই করব। যাই হোক, তার আগে একটা জিনিস করব কি, ধরি থিটা সমান π/13, সুবিধা হবে ক্যালকুলেশন করতে, থিটা সমান π/13, তাহলে এইটা কত হচ্ছে কস 3 থিটা প্লাস কস 5 থিটা, কারণ 3 ইন্টু থিটা এটা 5 থিটা, তেমনি এটা হচ্ছে 2 কস 9 থিটা ইন্টু কস 12 থিটা। এবারে এই দুটোকে আমরা সিডি সূত্র লাগাবো, কস সি প্লাস কস ডি সূত্র, এই দুটোকে, তাহলে 2 কস 3 প্লাস, আচ্ছা একটা করি, 3 থিটা প্লাস 5 থিটা বাই 2, দেখো এইটা দুটোকে যোগফল বাই 2 মানে 8/2 4 হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা ডাইরেক্ট করতে পারি, আমি প্রথম তোমাদের করে দিচ্ছি। আর বিয়োগ করে বাই 2 মানে বিয়োগ করলে মাইনাস থিটা হচ্ছে, কিন্তু কস মাইনাস থিটা মানে কস থিটা হয়, তখন ডাইরেক্ট করে দেবো, ডাইরেক্ট থিটা বসাবো। আমি এই 2-1টা অঙ্ক করে দিই, তারপর কিন্তু ডাইরেক্ট করব, কস 9 থিটা ইন্টু কস 12 থিটা। আচ্ছা, এটা হলো 2 কস 4 থিটা ইন্টু কস কত থিটা মাইনাস 2 কস 9 থিটা ইন্টু কস 12 থিটা। একটা জিনিস দেখো, 12-1 13 হয়, আবার 9-4 13 হয়, মানে এই 13-র সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে দেখো আমরা একটা জিনিস ক্যালকুলেশন করতে পারি, এইখানে করব সাইডে, যে কস 9 থিটা সমান কস, এখানে যদি 13 থিটার একটা সম্পর্ক আছে, করব কি 13 থিটা মাইনাস 4 থিটা করতে পারি, তো 9 মানে 13 মাইনাস 4, 9-4 13 হয়, তাহলে সমান কস, আবার 13 থিটা মানে কত, 13 থিটা মানে পাই, দেখো এখান থেকে থিটা সমান π/13, তার মানে 13 থিটা মানে পাই, তাহলে পাই মাইনাস 4 থিটা, কস পাই মাইনাস 4 থিটা। এটা কোন কোয়াড্র্যান্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে, 90-র সঙ্গে 2 গুণ আছে, তার মানে মাইনাস কস
4 থিটা হলো। আর একটা করবো, আর একটা কি 12 থিটা। একই রকম কস 12 থিটা সমান করব কস 13 থিটা মাইনাস থিটা। দাঁড়াও একটু উল্টে দিই। কস 13 থিটা মাইনাস থিটা সমান কস 13 থিটা মানে একই রকম 13 থিটা মানে পাই, 13 থিটা মানে হচ্ছে পাই, তাহলে পাই মাইনাস থিটা। 12 থিটা মানে 13 থিটা মাইনাস থিটা করেছি, 13 থিটা মানে আবার পাই, একই রকম এটা মানে হচ্ছে মাইনাস কস থিটা। কেন কস কস হলো 90-র সঙ্গে 2 গুণ আছে, ওই জন্য কস করতে কস, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, মাইনাস সাইনের ঘর আছে কস, এই জন্য মাইনাস হলো। ঠিক আছে, এবারে আমরা তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে হচ্ছে 2 cos 4 থিটা থাকলো ইন্টু কস থিটা থাকলো মাইনাস 2 ইন্টু কস 9 থিটা মানে মাইনাস কস 4 থিটা, আর এটা মানে হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে এই দুটো মাইনাস গুণ হলে প্লাস হবে, আলটিমেট এই মাইনাসটা থেকে যাবে, তাহলে সমান 0 প্রুফড। এটা খুবই ভালো অঙ্ক। এরকম আমরা ভালো ভালো অঙ্কগুলো করবো, বাকিগুলো এমনি সিডির সূত্র যেগুলো আছে ডাইরেক্ট সূত্রগুলো অ্যাপ্লাই হচ্ছে, সেগুলো কিন্তু অতটা পড়ার চান্স নেই বলে চলে, বা তোমরা যে কোনো মুহূর্তে করতে পারবে, কিন্তু এই অঙ্কগুলো ভালো ভালো টাইপের অঙ্কগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। একটু টাইপটা মনে রাখলে কিন্তু আমরা সহজে পেরে যাব। এই জন্য একটু ভালো ভালো অঙ্কগুলো করার চেষ্টা করব। যেমন দেখো 4-এর দাগে প্রত্যেকটা অঙ্ক সূত্রের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমি একটা হিন্টস দিব, বাকিটা তুমি ঘরে করতেও পারো, আবার নাও পারো, কোনো ক্ষতি নেই, একটা করে ছেড়ে দিতে পারো। যেমন দেখো আমি 4-এর কোনটা করব, 4-এর একটাই করি, 4-এর 1 যেটা দেওয়া আছে, হিন্টস দিব খালি সাইন 80 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু কস 145 ডিগ্রি প্লাস সাইন 55 ডিগ্রি ইন্টু কস 245 ডিগ্রি। এটা সমান 0 প্রুফ করতে বলা আছে, সমান জিরো প্রুফ করতে বলা আছে, সমান 0 এটা প্রুফ করতে বলা আছে। কিন্তু আমাদের এটা কি করব দেখো, সমান আমরা হাফ নেব, হাফ নিয়ে প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হবে, তাহলে সাইন 80 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি প্লাস 2 সাইন 45 ডিগ্রি কস 145 ডিগ্রি 2 সাইন 55 ডিগ্রি কস 245 ডিগ্রি। এইবারে প্রত্যেকটার সূত্র 2 সাইনে কস বির সূত্র, এটা 2 সাইনে কস বির সূত্র, এটাও 2 সাইনে কস বির সূত্র, প্রত্যেকটাই আমরা অ্যাপ্লাই করব। কি হয় না, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা প্রত্যেকটা জায়গায় আমাদের অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে। আমরা তাহলে 4-এর দাগের এগুলো ঘরে করতে পারো হোম টাস্ক, তবে এখানে 2-1টা করবে, বেশি করা দরকার নেই, 2-1টা করে ছেড়ে দেবে। 5-এর দাগে ম্যাক্সিমাম অঙ্কটাই করতে হবে আমাদের। 5-এর দাগের যেটা 1 আছে, এটা বলেছে কস 20 ডিগ্রি ইন্টু কস 40 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি সমান 1/8, এটা প্রুফ করতে বলেছে। তাহলে আমরা কি করব, সলিউশন। তাহলে কস 20 ডিগ্রি কস 40 ডিগ্রি ইন্টু কস 60 ডিগ্রি সমান হাফ কমন নেব, 2 কস 20 ডিগ্রি কস 40 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি আছে, 80 ডিগ্রি, এটা প্রুফ করতে বলেছে। এবারে দেখো এইখানে আমি ডাইরেক্ট করবো, এবারে আর কোনো করবো না। এইখানে 2 কসে কসবির সূত্র, কসে কসবির সূত্র কি হয় না, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। একটা জিনিস করলে ভালো হতো, এই 80টাকে আমি এখানে রাখছি আর 20টাকে এখানে রাখছি, সুবিধা হবে ক্যালকুলেশন করতে দিলে।
ঠিক আছে, তাহলে এটা সূত্র কী হবে না, টু কস এ কস বির সূত্র কী হয়, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে কস এ প্লাস বি করলে কত হবে, কস 120 ডিগ্রি, 80 আর 40 যোগ করলে, প্লাস সূত্র ডাইরেক্টের সামনে ফেলে করো, দিলে সুবিধা হবে, কস এ মাইনাস বি মানে কস 40 ডিগ্রি, আর বাইরে কস 20 ডিগ্রি যেমন আছে তেমন থাকলো। যেটা যে কোনো দুটো ক্যালকুলেশন করলে হবে, এটা করলে একটা সুবিধা আছে। হাফ কস 120 ডিগ্রি ভ্যালু সাইডে বের করে নাও, কস 120 ডিগ্রি সমান কস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান মাইনাস সাইন 30 ডিগ্রি সমান মাইনাস হাফ হয়ে গেল। মাইনাস হাফ বসিয়ে দিলে প্লাস কস 40 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি সমান 1/4 গুণ করে দাও, মাইনাস 1/4 কস 20 ডিগ্রি প্লাস, আমি এখানে দেখো হাফ হচ্ছে, হাফ আচ্ছা করি এক লাইন, কস 40 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি মাইনাস 1/4 কস 20 ডিগ্রি প্লাস এখানে 1/4 করে দাও, দিয়ে 2 কস 40 ডিগ্রি আর কস 20 ডিগ্রি। এখানে আগের লাইনে কী করেছি, 1/4, দেখো এই দুটো কাটাকাটি করলে কিন্তু 1/2 হচ্ছে, উপর লাইনটাই আসছে, তাহলে ঠিকই লেখা হয়েছে। এখানে আমি কসে কস বি দেখতে পাচ্ছি, কিন্তু এটা সামনে 2 গুণ নেই, ওই জন্য একটা 2 বেশি করে নিচে গুণ করে দিয়েছি আর উপরেও গুণ করেছি, 2 উপর নিচ গুণ করেছি, তাহলে এখানে 4 হয়ে যাবে আর এখানে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 কসে কস বি সূত্র, আবার কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। ঠিক আছে, এবারে দেখো মাইনাস 1/4 কস 20 ডিগ্রি প্লাস 1/4 ইন্টু কস 60 ডিগ্রি প্লাস 1/4 ইন্টু কস 20 ডিগ্রি। তাহলে এইটা আর এটা কেটে গেল, এটা আর এটা কেটে গেল, এটা আর কেটে গেল, কেটে গেল, আর উত্তর আসবে তার কত, হাফ 1/4 ইন্টু কস 60 ডিগ্রি 1/4 ইন্টু কস 60-এর ভ্যালু হাফ সমান 1/8। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে, খুব ভালো অঙ্ক, কোনো সমস্যা নেই। এবারে আমরা যেটা করব, দুধ দাগে করব। দুধ দাগে কী আছে, দুধ দাগে দেখো একই রকম, দুধ দাগের অঙ্কটাও একই রকম আছে, কিন্তু করে দেবো তাও। আছে 8 সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি সমান √3 প্রমাণ করতে বলেছে, সমান √3 প্রমাণ করতে বলেছে। সেখানে কি না একটা কিছু গুণ ছিল না, আর এখানে 8 গুণ আছে, তাহলে সলিউশন যেটা প্রসেস একই রকম করব, কি করব না 8 সাইন 20 সাইন 40 সাইন 80 ডিগ্রি সমান 4 2 সাইন 80 ডিগ্রি সাইন 40-কে রাখলাম আর সাইন 20-কে বাইরে রাখলাম। 4 2 সাইনের সাইন বি সূত্র কী হয়, ডাইরেক্টলি দেখতে হবে, দিয়ে করবে, কত হবে না কস এ মাইনাস বি, তাও সূত্রটা লিখে দিই, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি ইন্টু সাইন 20 ডিগ্রি। 4 এটা কত হচ্ছে কস 40 ডিগ্রি মাইনাস কস 120 ডিগ্রি
আর সাইন 20 ডিগ্রি তো আছে। এক্ষুনি করলাম কস 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে -12, এটা সাইডে দেখাবে। তাহলে কস 120 যেখানে ছিল সেখানে আমরা -12 বসিয়ে দেব। তাহলে +1/2 ইন্টু সাইন 20, সাইন 20 গুণ করবো, তাহলে 4 ইন্টু কস 40 সাইন 20 গুণ করলাম 2 ইন্টু সাইন 20 ডিগ্রি হলো। পুরো স্টেপ বাই স্টেপ করছি। তাহলে 2 ইন্টু 2, আবার এইটাকে ভাঙবো, কস 40 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, 2 সাইন 20 ডিগ্রি। এটা আবার সূত্র অ্যাপ্লাই হবে টু কসে সাইন বি। তাহলে কসে সাইন বি সূত্র কী হয়? সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি প্লাস 2 সাইন 20 ডিগ্রি আছে। তাহলে 2 সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 20 ডিগ্রি সমান 2 ইন্টু এটা কত, √3/2, এটা -2 সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 20 ডিগ্রি, এটা কেটে যাবে, তাহলে হবে √3, প্রুফড। দেখো 3-এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এই 1 নম্বর আর 2 নম্বর অঙ্কের কিন্তু মিশ্রণ বলা যেতে পারে। কেমন দেখো, বলেছে tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি সমান √3 প্রুফ করতে বলেছে। তাহলে আমরা কি করব, দেখো সলিউশনটা, এটা হিন্টস দিচ্ছি। সলিউশনটা কি না, এটাকে সাইন কষে করে দিতে হবে উপনিষ্টা। তাহলে উপরে কত হবে, সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি বাই হবে কস 20 ডিগ্রি ইন্টু কস 40 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি। এই যে সাইন 20 মানে কত, এই ট্যান 20 মানে কত, সাইন 20 বাই কস 20, ট্যান 40 মানে সাইন 40 বাই কস 40, আর ট্যান 80 মানে সাইন 80 বাই কস 80। যাই হোক, তো উপরটা দেখো, উপরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এইখানে যে প্রুফটা করলাম, এই ভ্যালুটা, এইটা এর ভ্যালু কত হবে, 8 গুণ থাকলে √3 হয়, তাহলে এটার ভ্যালু হবে √3/8। তাহলে দেখো উপরটা আমি ভ্যালু বসাতে পারি √3/8, আর এই যে নিচেরটার ভ্যালু আমরা দেখবে 5-এর এই 5 দাগের 1-এর অঙ্কটা যেটা করলে সেটা হচ্ছে 1-এর 8 বেরিয়েছিল, তাহলে দেখো √3 হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে না, এইটা পৃথক পৃথকভাবে করে তবে ভ্যালুটা বসিয়ে দিলেই হবে। ঠিক আছে, এটা কিন্তু যদি এটা পড়ে তাহলে কিন্তু 1 নম্বর আর 2 নম্বরটা করে এটা ভাগ করে দিতে হবে, খুব বড় হয় এটা। ঠিক আছে, আর 4-এরটা সেম ম্যাচ 1, এটা অবশ্যই হোমওয়ার্ক থাকবে, ঘরে করবে। এবারে যেটা আসি সেটা হচ্ছে 6-এর দাগের 1 আছে কস থিটা ইন্টু কস থিটা, ভুল তুলছি,
60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কস 60 ডিগ্রি প্লাস থিটা সমান 1/4 কস 3 থিটা, এটা প্রুভ করতে বলেছে। তাহলে আমরা যেটা করব, সলিউশন কস থিটা ইন্টু কস 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কস 60 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমরা এই দুটোকে প্রথম সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে এই হাফ কমন নিলাম, কস থিটার পড়ে থাকলো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 কস 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কস 60 ডিগ্রি প্লাস থিটা। সূত্র ডায়েরি সামনে ফেলবে, দিয়ে অঙ্ক করবে। তাহলে 2 কসে কস বির সূত্র, 2 কসে কস বির সূত্র কী হয়? 2 কসে কস বি হয় কসের যোগ যুক্ত কসের বিয়োগ। কসের যোগ করলে কত হয়? কস 120 ডিগ্রি, দেখো থিটা কেটে যাচ্ছে, যুক্ত কসের বিয়োগ করলে কত হয়? এইটা মাইনাস এটা করলে কস 2 থিটা হয়, কিন্তু কস 2 থিটা হচ্ছে, কিন্তু কি না, যেহেতু মাইনাস 2 থিটা হচ্ছে, কিন্তু যেহেতু কস মাইনাস খেয়ে নেয়, শুধু আমরা 2 থিটা লিখতে পারি। ডাইরেক্ট এইভাবে করবো, কিন্তু কস এ সি আর কস এ আর বি, এখানে এ বির সূত্র বাই 2 কোনো হয় না, এ প্লাস বি, এ প্লাস বি করলে থিটা কেটে যাচ্ছে, 120 হচ্ছে, দুটো বিয়োগ করবো, এ মাইনাস বি করলে মাইনাস 2 থিটা হচ্ছে, 60 ডিগ্রি কেটে যাচ্ছে, কিন্তু কস মাইনাস খেয়ে নেয় বলে মাইনাস এ করে নেয়, কারণ কস মাইনাস থিটা মানে কস থিটা হয়, ওই জন্য কস 2 থিটা আমরা এইভাবে ডাইরেক্ট করব। তো এবারে গুণ করব, কস 120 ডিগ্রি ভ্যালু কত হয়? কস 120 ডিগ্রি ভ্যালু, আচ্ছা যাই হোক, তাহলে কস থিটা কস 120 ডিগ্রি ভ্যালু হয় মাইনাস হাফ, এক্ষুনি করেছি যে কস 120 ডিগ্রি সমান কস 90 প্লাস 30 সমান মাইনাস সাইন 30 সমান মাইনাস 1/2। বসিয়ে দাও কস 2 থিটা, এবারে গুণ করে দাও, তাহলে কত হলো? 1/2 1/4 হয়ে যাবে, মাইনাস 1/4 কস থিটা, আর এটা গুণ করলাম প্লাস 1/2 প্লাস 1/2 কস থিটা ইন্টু কস 2 থিটা সমান মাইনাস 1/4 কস থিটা প্লাস 1/4 নিতে হবে, কারণ এখানে 2 নেই, একটা গুণ, যেহেতু গুণ ফর্মে আছে, গুণ ফর্মে থাকলে 2 কসে কস বি, তাহলে ওই জন্য একটা 2 এক্সট্রা গুণ করেছি। এই কস 2 থিটাকে প্রথমে লিখবো, তারপরে কস থিটা লিখবো, তাহলে সুবিধা হবে, আর মাইনাস চিহ্নটা আসবে না, তাহলে যখন বিয়োগ করবে তখন মাইনাস চিহ্নটা আসবে না। মাইনাস 1/4 কস থিটা প্লাস 1/4 কস এ প্লাস বি করলে হয় কস 3 থিটা প্লাস কস এ মাইনাস বি করলে হয় থিটা। 2 কসে কস বি সূত্র আবার অ্যাপ্লাই হচ্ছে, কস এ প্লাস বি 2 থিটা আর থিটা যোগ করলে 3 থিটা, আর দুটো বিয়োগ করলে থিটা হয়। তাহলে দেখো এই দুটো ক্যালকুলেশন করলে হচ্ছে 1/4 কস 3 থিটা, প্রুভ হয়ে গেল। এবারে যেটা অঙ্কটা আছে, অঙ্কগুলো দুটো আমরা ঘরে দুটোই টাস্ক থাকবে। 2-এর দাগ যেটা আছে সেটা আছে 4 সাইন থিটা ইন্টু সাইন π/3 প্লাস থিটা ইন্টু সাইন π/3 মাইনাস থিটা সমান সাইন 3 থিটা। এই দুটো অঙ্কের মধ্যে এই যে উপরের অঙ্কটা, এটা যেমন 4 গুণ করলে, এদিকে যদি 4 গুণ করতাম, তাহলে দেখো সাইনের জায়গায় কস করলে এই অঙ্কটাই আসতো। সেখানে 4টা যেহেতু গুণ ছিল না, সেই জন্য 1/4 এখানে ছিল, আর এখানে 4 গুণ আছে বলে এখানে কিছু নেই। তো সেম টাইপ সেম হবে, শুধুমাত্র কি হবে না, এটা যেমন কি 4টাকে আমরা 2 ইন্টু করে এখানে 2 সাইন থিটা লিখলাম, দিয়ে এইখানে 2 সাইন, দেখো π/3 মানে 60 ডিগ্রি,
যাই হোক, তো আমরা পাই বাই 3 লিখব। 60 ডিগ্রি প্লাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা দিয়ে ক্যালকুলেশন করে যাবে, সেম অ্যাজ অ্যাবাভ। এইভাবে আমরা আগেরটার মতো করলেই অঙ্কটা হয়ে যাবে। ঘরে করো, হোমওয়ার্ক থাকলো। আর হচ্ছে কি তারপরেরটাও 3-এরটাও সেম অ্যাজ 1, এটাও হোমওয়ার্ক থাকবে। চলো এবার চলে এসো 7-এর দাগে। 7-এর দাগে যেটা আছে ম্যাক্সিমাম অঙ্ক 7-এর 3-এরটা দেখো, 7-এর 3-এরটা কিন্তু করা আছে। 3-এরটা বলেছে √3 cot 20 ডিগ্রি ইন্টু cot 40 ডিগ্রি ইন্টু cot 80 ডিগ্রি। এটা হচ্ছে সেম অ্যাজ 5-এর দাগের 3, সেখানে ট্যান ছিল, এখানে কট আছে। সেখানে ট্যান ছিল, এখানে কট আছে, এটা করে নেবে। তারপরে 7-এর 4 যেটা 1/2 সাইন 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি। ওয়ান মাইনাস, এটা বিয়োগ করা হয় যেমন তেমন করবো। এটা সরল করতে বলেছে, মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে গুণ করব, তাহলে 4 সাইন 70 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি বাই 2 সাইন 10 ডিগ্রি, যেমন 1 মাইনাস 4 ইন্টু 2 ইন্টু সাইনের সূত্র, দুটো সাইন আছে যেহেতু, তাহলে সাইন ছোট সাইন বড় রাখলে সুবিধা বেশি। 2 সাইন 10 ডিগ্রি থাকলো নিচে। এটা কি করব, 1 এখানে 4 ছিল, মানে এখানে 2 এখানে গুণ হবে, 2 তাহলে মাইনাস 2 সাইনের সাইন বি সূত্র কী হয়? 2 সাইনের সাইন বি সূত্র হয় সাইন কসের হয় কস এ মাইনাস বি, তাহলে কস 60 ডিগ্রি মাইনাস কস 80 ডিগ্রি বাই হয় 2 সাইন 10 ডিগ্রি। এখানে দেখো কস এ মাইনাস বি মাইনাস 60 হচ্ছে, কিন্তু কস মাইনাস খেয়ে নেয় বলে আমরা কস 60 লিখলাম না, 70 রাখলে প্রথম ভালো হতো। যাই হোক, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলেই হচ্ছে। 1 মাইনাস 2 ইন্টু কস 60-এর ভ্যালু হচ্ছে হাফ মাইনাস কস 80 বাই 2 সাইন 10 সমান 1 মাইনাস 1 প্লাস 2 কস 80 ডিগ্রি, এটুটা গুণ করে দিয়েছি বাই 2 সাইন 10 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 2 1 কেটে যাচ্ছে, 2 কস 80 ডিগ্রি বাই 2 সাইন 10 ডিগ্রি, 2 কেটে গেল। এখানে কস সাইন আছে, আমরা কস থিটা মানে কত হয় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বাই সাইন 10 ডিগ্রি। তাহলে দেখো উপরেও সাইন 10 হচ্ছে সাইন 10 ডিগ্রি আর নিচে হচ্ছে সাইন 10 ডিগ্রি, তাহলে 1 হয়ে গেল। এটাই হবে অ্যান্সার। হয়ে গেল। এবারে আমরা একদমই চলে যাব 8-এর দাগের অঙ্ক করা দরকার নেই। 9-এর দাগেরটা দেখো, 9-এর দাগের অঙ্কটা কিন্তু আমি করিয়েছি। 9-এর দাগের অঙ্কটা, 9-এর যেটা 1-এর দাগে কথা বলছি,
দেখো আমি একটা অঙ্ক করেছিলাম যে থিটা এখানে বলা আছে 13 থিটা সমান পাই, আমি তাহলে থিটা সমান বলতে পারি π/13। এই ধরনের একটা অঙ্ক করিয়েছিলাম, সেটা হচ্ছে কত দাগে, এই যে সেটা হচ্ছে তিনের দাগের তিন আর এই অঙ্কটা পুরো হুবহু একই অঙ্ক। সেখানে 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 এটা ছিল, আর সেখানে দেখো সেখানে এই লাইনটা আছে, প্রায়। তো তোমরা একটু বুদ্ধি লাগিয়ে করার চেষ্টা করো। এটা সেম ম্যাচ 3 এটা হিন্টস দেওয়া থাকলো, তোমরা একটু হোমওয়ার্ক করো, না হলে আমাকে ফোন করে জানবে। এবারে যেটা আছে 9 দাগের 2 কি আছে, সাইন 2α সমান 4 সাইন 2β হলে প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে বলেছে? 5 tan আলফা মাইনাস বিটা সমান 3 tan আলফা প্লাস বিটা, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এটা যেটা আছে এটাকে যোগভাগ করতে হবে। তার জন্য কি করব, অর লিখতে পারি সাইন 2α বাই সাইন 2β সমান 4/1, যোগভাগ করে পাই যোগভাগ করলে কত হবে না, সাইন 2α প্লাস সাইন 2β বাই সাইন 2α মাইনাস সাইন 2β সমান হবে 4 + 1 বাই 4 - 1, और 2 সাইন সি প্লাস সাইন সি প্লাস ডি বাই 2, সিডির সূত্রে বাই 2 হয়, সি প্লাস ডি বাই 2 মানে আলফা প্লাস বিটা ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে হবে আলফা মাইনাস বিটা ইন্টু 2, এটা কস আগে হবে, তাহলে কস আলফা প্লাস বিটা হবে, আর সাইন আলফা মাইনাস বিটা হবে সমান 5/3। 2 কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে, সাইন বাই কস মানে ট্যান আলফা প্লাস বিটা ইন্টু কস বাই সাইন মানে কট আলফা মাইনাস বিটা সমান 5/3, বা ট্যান আলফা প্লাস বিটা বাই হয়ে যাবে ট্যান আলফা মাইনাস বিটা সমান 5/3, কোনাকুনি গুণ করে দাও, অঙ্ক হয়ে যাবে। और 5 tan আলফা মাইনাস বিটা সমান 3 tan আলফা প্লাস বিটা, প্রুভড হয়ে গেল। দশের 1 সাইন এ সমান এম সাইন বিটা না বি হলে প্রুভ দ্যাট, একই রকম অঙ্ক, এটা হিন্স, এবারে অঙ্কটা হিন্স দিব, বলেছে ট্যান এ মাইনাস বি বাই 2 সমান m - 1 বাই m + 1 ট্যান a প্লাস বি বাই 2। সলিউশন কি করবে না, সাইন এ বাই সাইন বি সমান m/1 দিয়ে দেখো তোমরা এখানে যোগভাগ করে দাও,
যোগ ভাগ করে উল্টে দিলে হবে, বা ভাগযোগ করতে পারো, ভাগযোগ করে দেবে। ভাগযোগ করলে এই যে হিন্সটা হচ্ছে এইখানে আছে, এইটা দেখে বুঝতে পারছি এখানে উপরে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করলে ডাইরেক্ট হবে আর কি। যোগ ভাগ করলেও হবে, তাহলে উল্টাতে হবে আবার, ভাগযোগ করলে ডাইরেক্ট হয়ে যাবে। দিয়ে সাইন এ মাইনাস সাইন বি বাই সাইন এ প্লাস সাইন বি, তাহলে হবে এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। তাহলে এটা কত হবে? সাইন সি মাইনাস সাইন ডি টু কস এ মাইনাস এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু সাইন এ প্লাস বি বাই টু ইন্টু কস এ মাইনাস বি বাই টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। হোম টাস্ক, এটা হোমওয়ার্ক, বাকিটা ঘরে করবে। বাকিটা মানে পড়িয়ে দিলাম ধরো। এরপরে দুয়ের দাগেরটাও ঘরে করবে, একই রকম বুদ্ধি লাগিয়ে করবে। দুয়েরটাও হোমওয়ার্ক। দেখো যেগুলো করতে হবে সেগুলো কিন্তু বলে দিচ্ছি, যেগুলো করতে হবে না, প্রায় না করলে চলবে, সেগুলো কিন্তু বলে দিচ্ছি। বইটা অনেক মোটা, তাকে আমাদের যেগুলো অঙ্কগুলো একদমই আসার চান্স কম, বা যেগুলো না করলেও করতে পারবো, সেগুলো কিচ্ছু করার দরকার নেই, নাহলে চাপ বেড়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো 11 দাগের এক, কি বলেছে? কোসেক এ প্লাস সেক এ সমান কোসেক বি প্লাস সেক বি হলে প্রমাণ করো। প্রমাণ করো tan a প্লাস বি বাই টু সমান cot a ইন্টু cot b। সলিউশন, যেটা কি করব, আমরা একদিকে সেক নিয়ে আসবো, একদিকে এগুলো রাখবো, একদিকে কোসেক রাখবো, একদিকে সেক রাখবো। তাহলে করবো কত সলিউশন, যেটা কোসেক এ মাইনাস কোসেক বি সমান সেক বি মাইনাস সেক এ। এবার এগুলো সাইন কষে করতে হবে। তাহলে কী করবো, 1 বাই সাইন এ মাইনাস 1 বাই সাইন বি সমান 1 বাই কস বি মাইনাস 1 বাই কস এ। और এবার বিয়োগ করে দাও, সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সমান কস এ কস বি, এটা হবে কস এ মাইনাস কস বি। আর এটা এবারে সূত্র অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা, তার আগে এইটা কোনাকুনি চেঞ্জিং করে নিলে ভালো হতো। আমি এই কসটাকে দিকে নিয়ে আসবো, তাহলে কত হবে, কস এ কস বি বাই সাইন এ সাইন বি সমান কস এ মাইনাস কস বি বাই সাইন বি মাইনাস সাইন এ। দেখো এই টার্মটাকে আর এই টার্মটাকে আমি ইন্টারচেঞ্জিং করে নিয়েছি। কেন বলো তো, না এখানে কট আছে, কটে কট বি। দেখো এখানে আমি যদি একে উপরে তুলি, তার কস বাই এটা কটে, এটা কট বি হয়ে যাচ্ছে। আর খালি শুধুমাত্র তাহলে এই দিকেরটাকে আমাকে সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু আমার বাকি অংশটা চলে আসবে। সবসময় আমাকে কি প্রমাণ করতে দিয়েছে সেটা দেখতে হয় ভালো করে, কি প্রমাণ করতে দিয়েছে এখানে, কিন্তু সেটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস।
পুরো ত্রিকোণমিতিতে কী দেওয়া আছে আর কী প্রমাণ করতে দেওয়া আছে, এই দুটো বারবার দেখতে হয় আর সূত্র মুখস্থ রাখতে হয়। এই দুটো জিনিস মনে রাখলে কিন্তু অঙ্কগুলো খুব সুন্দরভাবে নেমে আসবে। তাহলে এখানে দেখো হয়ে গেল কটে আর কট বি, এদিকে তাহলে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে cos c মাইনাস cos d কী হয়, 2 sin c প্লাস ডি বাই টু মানে a প্লাস বি বাই টু ইন্টু সাইন বি ডি মাইনাস সি বাই টু হয়, তাহলে বি মাইনাস এ বাই টু। আর টু এটাকে থেকে কস প্রথমে হয়, কস এ প্লাস বি বাই টু ইন্টু সাইন, এখানে বি প্রথম আছে ওই জন্য এটাই আর কি, সি মাইনাস ডি বাই টু। এখানে প্লাস আছে বলে কোনো অসুবিধা নেই, কিন্তু মাইনাসটার কাছে খেয়াল রাখতে হয়। তাহলে এখানে দেখো টু টু কেটে গেল, আর এটাও কেটে যাবে, এটা হয়ে যাবে তাহলে ট্যান এ প্লাস বি বাই টু, প্রুভড হয়ে গেল। বারোর এক কী বলেছে, যদি আলফা প্লাস গামা সমান টু বিটা হলে প্রমাণ করো, কী প্রমাণ করতে বলেছে, সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা সমান কট বিটা। যাই হোক, এটা আমরা এই পাশ থেকে পাশে করতে পারি বা এই পাশ থেকে পাশে করতে পারি। আমরা এই সাইডটা থেকে মানে এইটা থেকে এটা প্রমাণ করব, দিলে সুবিধা হবে, নাহলে কিন্তু জটিল হয়ে যাবে। তাহলে সলিউশন যেটা, আচ্ছা উল্টে, আচ্ছা এখানে করি, এটাকে 1 নম্বর দেবে, যেটা দেওয়া আছে আলফা প্লাস গামা সমান বিটা, এটা তুলে নিয়ে 1 নম্বর দেবে। এখানে ছোটো জায়গা আছে বলে আমি আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা, এটা কস সি মাইনাস কস, উপরটা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, টু কস আলফা প্লাস গামা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস গামা বাই টু, নিচে টু কস সি মাইনাস কস ডি মানে দুটোই সাইন হবে, টু সাইন গামা প্লাস আলফা বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু মানে আলফা মাইনাস গামা বাই টু, টু কেটে গেল, এই দুটো কেটে যাবে, তাহলে হচ্ছে দেখো কস বাই সাইন মানে কট আলফা প্লাস গামা বাই টু সমান হচ্ছে কট, এই উপরটা দেখো 1 নম্বর থেকে পাচ্ছি আমরা, 1 নম্বর থেকে পাচ্ছি টু বিটা বাই টু, লিখতে পারো ইউজিং 1, তাহলে এটা কত হচ্ছে, কট বিটা হচ্ছে, প্রমাণিত হয়ে গেল, প্রুফড, সোজা আছে। বারোর দুয়েরটা হোম টাস্ক করবে, একটা দুটো দিব করতে, 12-2 হোমওয়ার্ক একটু হিন্টস দিই, তোমরা একটা কাজ করবে, লেফট হ্যান্ড সাইডটা তুলবে, যেটা দেওয়া আছে সেটা থেকে করবে, যেটা দেওয়া আছে সেটা করবে অঙ্কটা হয়ে যাবে, যেটা দেওয়া আছে তুলবে, নিচেরটাকে কস সি মাইনাস কস ডি সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্কটা চলে আসবে, একটু বুদ্ধি লাগাতে হবে, করবে না হলে আমাকে জিজ্ঞেস করো। 13 দাগেরটা দেখো সাইন এক্স
প্লাস সাইন ওয়াই সমান হচ্ছে √3 ইন্টু কস ওয়াই মাইনাস কস এক্স হলে দেখাও যে সাইন 3x প্লাস সাইন 3y সমান 0। এটা অনেকভাবে করা যায়, তো দেখা কেমন করবে। আচ্ছা ঠিক আছে, সলিউশন আমরা প্রথম অঙ্কটা তুলব। সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান √3 ইন্টু কস ওয়াই মাইনাস কস এক্স সূত্রে অ্যাপ্লাই করে দাও। 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান √3 2 সাইন ওয়াই প্লাস এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, 2 কাটছে আর এটা কাটছে, তাহলে কত হচ্ছে কস এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান √3 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2। और এখানে কি পাচ্ছি tan x মাইনাস ওয়াই বাই 2 সমান 1/√3 সমান tan 30 ডিগ্রি পাচ্ছি, বা और কি পাচ্ছি x মাইনাস ওয়াই বাই 2 সমান 30 ডিগ্রি और x মাইনাস ওয়াই সমান 60 ডিগ্রি। এটা দাও 1 নম্বর। এবারে যেটা দেওয়া আছে সেটা তুলে নিতে পারো। সাইন 3x প্লাস সাইন 3y, এটা তুমি দুটোকে সিডির সূত্রে অ্যাপ্লাই করতে পারো, না হলে তুমি এক্সের মান বসিয়ে দিতে পারো, সেটা করলেও হয়। আমি যদি এক্সের মানটা বসিয়ে দিই তাহলে কত হবে, সাইন 3x আছে, তাহলে y প্লাস 60 হচ্ছে তো 180 ডিগ্রি প্লাস 3y প্লাস সাইন 3y লিখে দেবে, যেহেতু x সমান 60 ডিগ্রি প্লাস ওয়াই 3 গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে। আর এটা মানে কি হয়, এটা মানে 90 গুণ আছে, মানে 90-র সঙ্গে 2 গুণ আছে, সাইন 3y হলো থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, ওই জন্য মাইনাস 180 প্লাস মানে 90 × 2 প্লাস আছে, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, ওই জন্য মাইনাস হয়ে গেল, মাইনাস সাইন 3y আর প্লাস সাইন 3y, তাহলে 0 হলো। এবারে যেটা আছে দেখো, আমরা সেটা করব। কি আছে না 14 দাগ আছে, কট থিটা সমান কস এক্স প্লাস ওয়াই এবং কট ফাই সমান আছে কস এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো বা দেখাও যে tan থিটা মাইনাস ফাই সমান 2
সাইন এক্স ইন্টু সাইন ওয়াই বাই কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই। তাহলে এইটা আমরা কি করে করব না, এটাকে আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এটা পেরে যাবে। দেখো টেন থিটা মাইনাস ফাইয়ের আমাদের সূত্র জানা আছে, কি জানা আছে, টেন থিটা মাইনাস টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ ইন্টু টেন বি। আমরা টেন থিটার মান কত বসাবো, টেন থিটার মান হবে, দেখো টেন টেন ফাই এখানে দেওয়া আছে কট থিটা সমান দেওয়া আছে, তাহলে টেন থিটা সমান কত হবে, টেন থিটা সমান হবে ওয়ান বাই কস এক্স প্লাস ওয়াই, আর টেন ফাই হবে ওয়ান বাই কস এক্স মাইনাস ওয়াই। তাহলে কত হবে ওয়ান বাই কস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাই কস এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস ওয়ান বাই কস এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স মাইনাস ওয়াই। এবারে এটাকে যোগ করলে কত হবে, সূত্র যেটা আসবে কস এক্স মাইনাস ওয়াই মাইনাস কস এক্স প্লাস ওয়াই ইন্টু হবে কস এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। উপর নিচ ক্যালকুলেশন করার পর এইটা জিনিসটা আসবে, তোমরা করবে, আমি ডাইরেক্ট করে দিলাম। এটা কস সি মাইনাস কস ডি সূত্র অ্যাপ্লাই হবে। কস সি মাইনাস কস ডি কী হয়, টু সাইন সি প্লাস ডি বাই টু, মানে সরি সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, ডিটা কি আছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই টু বাই হবে। এটা দেখো কসের কস, এটা যে সূত্র আছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা হয় কী সূত্র না, এটা হয় কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি সূত্র যেটা। এবারে উপরে কি হচ্ছে না, টু সাইন ওয়াই কেটে যাচ্ছে, টু এক্স বাই এক্স মানে এক্স ইন্টু সাইন ওয়াই, আর এটা কস স্কোয়ার এক্স করলে প্লাস এটা করতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। দেখো উত্তর হয়ে যাচ্ছে, অ্যান্সার যেটা আছে কস স্কোয়ার, এখানে তোমার এই যে কস স্কোয়ার এক্স তো হয়ে গেছে, আর এখানে কস স্কোয়ার ওয়াইটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার ওয়াই হয়ে যাবে। তাহলে টু সাইন এক্স সাইন ওয়াই ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই। বেশ সংক্ষিপ্ত হয়ে গেল, সংক্ষিপ্ত অঙ্কগুলো হয়ে গেল। এবার দীর্ঘ অঙ্কগুলো আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে করে দেবো কালকের দিকে, তোমরা এগুলো প্র্যাকটিস করো, আমি কালকে একটা দিয়ে দিচ্ছি।